আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে জিওলজিক্যাল ম্যাপ থেকে শিলাস্তরের বেধ বা থিকনেস বার করতে হয়। তো প্রথমেতে আমাদের জানতে হবে যে থিকনেস ব্যাপারটা কি। তো দেখো, এই যে শিলাস্তরের যে বেধ বা থিকনেস হয় এটা দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে উলম্ব বেধ, যাকে ইংরেজিতে বলা হয় ভার্টিক্যাল থিকনেস, আর একটা হচ্ছে প্রকৃত বেধ, যাকে বলা হয় ইংরেজিতে ট্রু থিকনেস। তো উলম্ব বেধ কাকে বলে? দেখো, যে এই হেলে থাকা শিলাস্তরকে উল্লম্বভাবে কাটলে ঊর্ধ্ব ও নিম্ন স্তরায়ন তলের মধ্যে যে উল্লম্ব ব্যবধান পাওয়া যায় তাকে উলম্ব বেধ বলে। আর প্রকৃত বেধ হচ্ছে যে শিলাস্তরের উপর পৃষ্ঠ ও নিচের পৃষ্ঠের মধ্যে যে ব্যবধান পাওয়া যায় তাকে প্রকৃত বেধ বলে। তো এবার দেখো, এই যে জিওলজিক্যাল যে ম্যাপ হয়, এই জিওলজিক্যাল ম্যাপেতে আমরা জেনেছি যে এই যে শিলাস্তর যেগুলো হয়, এই যে রক বেড যেগুলো হয়, এর দুটো করে স্তরায়ন তল থাকে। একটা উপরের দিকের এই যে স্তরায়ন তল যেটা থাকে এটা হচ্ছে ঊর্ধ্ব স্তরায়ন তল, যেটাকে আপার বেডিং প্লেন বলে। আর নিচের দিকে যে স্তরায়ন তলটা থাকে সেটাকে বলা হয় নিম্ন স্তরায়ন তল বা লোয়ার বেডিং প্লেন। এবারেতে এই যে উলম্ব এবং প্রকৃত বেধ যে ব্যাপারটা আছে, দেখো এই ছবিটাকে তোমরা একটু ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। তো দেখো এইখানেতে এইটা হচ্ছে একটা বেডিং প্লেন, সরি এইটা হচ্ছে একটা রক বেড। এই যে দেখো, আমি এই যে ডট ডট করে দিয়েছি, যেটা এটা হচ্ছে একটা রক বেড। এবারে এই যে রক বেড হয়, এই রক বেডের দুটো বেডিং প্লেন যেটা বললাম, একটা হচ্ছে আপার বেডিং প্লেন আর একটা হচ্ছে লোয়ার বেডিং প্লেন। এবারে এই যে রক বেডটা আছে, এই উলম্ব বেধ বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে এই হেলে থাকা শিলাস্তরকে উলম্বভাবে কাটলে ঊর্ধ্ব ও নিম্ন স্তরায়ন তলের মধ্যে যে উলম্ব ব্যবধান পাওয়া যায় তাকে উল্লম্ব বেধ বলে। অর্থাৎ দেখো, এই যে রক বেডটা রয়েছে, এই যে শিলাস্তরটা রয়েছে, এটা হেলে আছে। এবারেতে একে যদি এরকম উলম্বভাবে যদি কাটা হয়, তাহলে এই আপার বেডিং প্লেন থেকে লোয়ার বেডিং প্লেন পর্যন্ত এই যে ডিসটেন্সটা রয়েছে, মানে এই যে ডিসটেন্সটা, এই যে এ এবং বির মধ্যে যে ডিসটেন্সটা আছে, এটা হচ্ছে এই ভার্টিক্যাল থিকনেস বা উলম্ব বেগ। আর প্রকৃত বেধ যেটাকে বলা হয় শিলাস্তরের, সেটা হচ্ছে দেখো, যে এই যে শিলাস্তরের উপর পৃষ্ঠ ও নিচের পৃষ্ঠের মধ্যে যে ব্যবধান পাওয়া যায় তাকে প্রকৃত বেধ বলে। অর্থাৎ এইটা, এই যে আপার বেডিং প্লেন, মানে এটা এই ওপরের এই যে পৃষ্ঠটা, আর এই যে নিচের এই যে পৃষ্ঠ বা লোয়ার বেডিং প্লেন যেটা রয়েছে, এর মাঝের যে মানে ডিসটেন্স যেটা রয়েছে এই এসি, এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে তোমার ট্রু থিকনেস বা প্রকৃত বেধ। তো এই হচ্ছে দু রকমের বেধ হয়। আর একটা বিষয় এই বেধ ব্যাপারেতে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো, এই যে আমাদের যে জিওলজিক্যাল যে ম্যাপ হয়, এই ম্যাপেতে আমরা সমস্ত রক বেডের থিকনেস বার করতে পারবো না। কেন পারবো না? দেখো, যে কোনো শিলাস্তরে দুটি পৃষ্ঠতল না থাকলে বেধ পরিমাপ করা যায় না। অর্থাৎ এই জিওলজিক্যাল যে ম্যাপ হয়, দেখো এই জিওলজিক্যাল ম্যাপেতে আমরা সেই সমস্ত রক বেডের আহ, এই থিকনেসটাকে বার করতে পারবো যার দুটো করে বেডিং প্লেন আছে। যেমন দেখো এইখানেতে এই যে লোয়ার যে স্যান্ডস্টোন যেটা রয়েছে, দেখো এই যে লোয়ার স্যান্ডস্টোনের যে রক বেড যেটা রয়েছে, এই রক বেডের দেখো দুটো বেডিং প্লেন আছে, একটা লোয়ার বেডিং প্লেন আর একটা আপার বেডিং প্লেন। তো এই রক বেডটার থিকনেস আমরা বার করতে পারবো। ঠিক তেমনই দেখো, এই যে মার্ট স্টোনের যে রক বেডটা আছে, এই রক বেডেরও দুটো বেডিং প্লেন আছে, এটারও থিকনেস বার করা যাবে। আবার আপার স্যান্ডস্টোন এই যে রক বেডটা, এরও হচ্ছে থিকনেস বার করা যাবে, তার কারণে দুটো বেডিং প্লেন রয়েছে। কিন্তু দেখো, এই যে আপার শেল, এই যে এই যে রক বেড যেটা রয়েছে, এই যে আপার শেল, এটার কিন্তু আমরা থিকনেস সঠিকভাবে বার করতে পারবো না। তার কারণ এর দুটোর বেডিং প্লেন নেই, এর একটা বেডিং প্লেনকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আর একটা বেডিং প্লেনকে আমরা দেখতে পাচ্ছি না। আর নিচেরটাও ঠিক তেমনই ভাবে দেখো, এই যে নিচের যেটা রয়েছে একদম লোয়ার যে শেল যেটা রয়েছে, এরও একটা বেডিং প্লেন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আর একটা যে
বেডিং প্লেন আছে, নিচের বেডিং প্লেনটাকে আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এর একটা বেডিং প্লেন থাকার কারণেতে এর থিকনেস বার করতে পারা যাবে না। এইটা তোমরা মনে রাখবে। দেখো এখানে তো সেই যেটা বলা হয়েছে যে, এই যে কোনো শিলাস্তরে ২ টি পৃষ্ঠস্থল না থাকলে বেধ পরিমাপ করা যাবে না। মানে ২ টো বেডিং প্লেন থাকতেই হবে। একটা বেডিং প্লেন থাকলে সেটা পরিমাপ করতে পারা যাবে না। আর যে কারণেতে একেবারে উপরের কিংবা নিচের স্তরের বেধ জানা যায় না। মানে এই যে জিওলজিক্যাল যে ম্যাপ হয়, দেখো এই যে ম্যাপের যে অংশটা যেটা দিয়েছে দেখো, এই ম্যাপেতে এই যে ওপরের যে রক বেড গুলো থাকে, ওপরে বা নিচের যে রক বেড গুলো থাকে, এর যেহেতু একটা করে বেডিং প্লেন থাকে, সেইজন্যে এই রক বেড গুলোর থিকনেস আমরা বার করতে পারবো না। কিন্তু আমরা এই মাঝখানেরতে বা এই যে রক বেড যেগুলো রয়েছে, এগুলোর আমরা থিকনেস বার করতে পারবো। এবারেতে চলো কিভাবে থিকনেসটাকে বার করতে হয়, এই আ মানে ভার্টিক্যাল থিকনেস এবং ট্রু থিকনেস কিভাবে বার করতে হয় সেটা এবার দেখে নেয়া। এবার দেখো এই যে থিকনেস বার করতে গেলে সবার আগে আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে যে, এই যে জিওলজিক্যাল যে ম্যাপটা আছে, এই ম্যাপটাকে এই যে প্রস্থচ্ছেদ যে রেখাটা আছে, সেকশন লাইনটা আছে, এই সেকশন লাইন অনুযায়ী এর সেকশনটাকে আমাকে ড্র করতে হবে। প্রস্থচ্ছেদটাকে আমাকে এঁকে ফেলতে হবে। এবার দেখো এখানেতে আমি অ্যা অলরেডি হচ্ছে প্রস্থচ্ছেদটাকে আমি এঁকে রেখেছি। অ্যা এবারেতে কিভাবে এই যে প্রস্থচ্ছেদটা আঁকতে হয়, মানে সেকশনটা কিভাবে করতে হয়, এর জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো এবং সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনেতে এবং শেষেতে আমি দিয়ে দেবো। তোমরা সেখান থেকে দেখে নেবে। এবার দেখো এইখানেতে আমি এটাকে করে রেখে দিয়েছি সম্পূর্ণ। আর এটা হচ্ছে তোমার এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটারই হচ্ছে সেকশনটা আমি ড্র করেছি এখানটাতে। ঠিক আছে? এবার দেখো এটা হয়ে যাওয়ার পরেতে আমাদের যে কাজটা হচ্ছে, আমরা যখন এই আ নতিটাকেও বার করে ফেলতে হবে আমাদের। আর এই যে ট্রু ডিপ এবং অ্যাপারেন্ট ডিপ দুটোই বার করতে হবে। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখবো দেখো, এই যে প্রস্থচ্ছেদেতে যখন আমরা এই শিলার ভঙ্গিগুলো যখন দেখাবো, দেখো এই যে শিলার ভঙ্গিটা দেখানোর সময় আমরা অ্যাপারেন্ট ডিপ অনুযায়ী দেখাবো। মানে আপাত যে নতিটা আমরা বার করব, সেই আপাত নতি অনুযায়ী হচ্ছে এই প্রস্থচ্ছেদের শিলার ভঙ্গিগুলো আমাকে দেখাতে হবে। ট্রু ডিপের সাহায্যে আমরা দেখাবো না। ট্রু ডিপটাকে আমরা বার করে জাস্ট লিখে রাখবো এইখানটাতে। কারণ ট্রু ডিপটা আমাদের থিকনেস বার করার জন্যে লাগবে। এবার দেখো এই যে থিকনেসটা বার করার জন্য দেখো এইখানেতে দেখলেই তোমরা দেখতে পাবে যে এই যে রক বেড গুলো আছে, এর মাঝের ৩ টে রক বেডের দুটো করে বেডিং প্লেন রয়েছে। কিন্তু একদম উপরের যে রক বেডটা আছে, সেই উপরের রক বেডের কোনো একটা বেডিং প্লেন আছে, নিচেরটা আছে, উপরেরটা নেই। আবার ঠিক দেখো এই যে নিচের যে রক বেড যেটা রয়েছে, এই রক বেডের উপরের বেডিং প্লেনটা আছে কিন্তু নিচের বেডিং প্লেনটা কোথায় সেটা এখানেতে দেখাচ্ছে না। তাই এই দুটোর তো আমরা থিকনেস বার করতে পারবো না। কিন্তু আমরা এই মাঝখানের এই যে ৩ টে যে রক বেড যেটা রয়েছে, এই মাঝখানে ৩ টে রক বেডের আমরা থিকনেস বার করব। এবার দেখো ১ম এতে আমরা যেটা করব কি, ১ম এ আমরা ভার্টিক্যাল থিকনেস যেটা আছে অর্থাৎ উলম্ব যে থিকনেস, মানে উলম্ব বেধ সেটাকে আমরা বার করব। তো দেখো এটা কিভাবে বার করতে হয় দেখো। এবারেতে দেখো এইখানেতে যেটা ১ম এ যেটা কাজটা যেটা করবে, এখানেতে একটা এই যে প্রস্থচ্ছেদ যেটা রয়েছে, এই প্রস্থচ্ছেদেতে তোমরা একটা দাগ, মানে লম্ব একটা টানতে হবে। মানে এই লম্বটা তোমরা টানবে হচ্ছে এমনভাবে যাতে হচ্ছে দেখো এই যে ১ টা ২ টো ৩ টে, এই যে ৩ টে যে শিলাস্তর যেটা রয়েছে, এই ৩ টে শিলাস্তরের বেডিং প্লেন গুলোকে যেন সবকটাকেই টাচ করে, সেইরকমভাবে হচ্ছে একটা লম্ব তোমরা টেনে নেবে। এবার দেখো এই লম্ব টানার ক্ষেত্রে তোমরা যদি অসুবিধা হয় লম্ব টানতে, তোমরা এই সেট স্কোয়ার নিতে পারো। সেট স্কোয়ারের সাহায্যে তোমরা এই লম্বটাকে টানতে পারো। দেখো এই যে নিচের যে দাগটা যেটা রয়েছে দেখো, এই যে বেস যেটা এই সেকশন লাইন যেটা এই যে এবি সেকশন লাইন যেটা রয়েছে, এই সেকশন লাইনের সঙ্গে তোমরা হচ্ছে এই সেট স্কোয়ারের এই নিচের এটাকে সমান্তরাল করে নেবে। সমান্তরাল করে নিয়ে হচ্ছে তোমরা এখান থেকে একটা লম্ব, মানে একটা দাগ তোমরা এরমভাবে টেনে নেবে এই জায়গাটাতে। ঠিক আছে? এবং টানার সময় খেয়াল রাখবে যেন এই ৩ টে যে শিলাস্তর রয়েছে তার প্রত্যেকটা বেডিং প্লেনকে যেন এটাকে কাট করে। কারণ মাপটা নিতে হবে সেইজন্য। তো দেখো আমি এখান থেকে এই লম্বটাকে আমি টেনে দিলাম এখান থেকে, এই যে এই পর্যন্ত আমি লম্বটাকে টেনে দিলাম। এবার দেখো এইখানেতে এই যে লম্বটা আছে, এই লম্বটা
টানার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে বেডিং প্লেন যেগুলো রয়েছে এই দুটো বেডিং প্লেনের মধ্যে এর মাপটাকে আমাকে নিতে হবে এবং ডিভাইডারেতে সেটা নেব যাতে নিখুঁতভাবে মাপটা নিতে পারি এবং ডায়াগোনাল স্কেলেতে ফেলে সেই মাপটাকে আমাকে বার মানে দেখতে হবে কত হয়েছে। তো ১ম এ দেখো আসি হচ্ছে আমাদের এই যে শিলাস্তর যেটা রয়েছে এই শিলাস্তরের বেধটা কিভাবে আমরা নির্ণয় করব। তো দেখো ১ম এতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আ আমি ১ম এ মাপগুলো নেব এখান থেকে। তো দেখো এই যে ডিভাইডার দিয়ে আমি এখান থেকে নিখুঁতভাবে মাপটা নেবে যতটা নিখুঁতভাবে নিতে পারা যায়। তো এখানেতে আমি নিয়ে নিলাম এই মাপটাকে। নেওয়ার পরেতে দেখো আমাকে যেটা করতে হবে এই যে ডায়াগোনাল স্কেল রয়েছে, ডায়াগোনাল স্কেলেতে আমাকে দেখতে হবে যে মাপটা আমার কত? তো এটা হচ্ছে ডায়াগোনাল স্কেলে 0। তো এই 0 তে আমি কাঁটাটাকে বসাবো। বসিয়ে এবার দেখব যে আমার কত পর্যন্ত আসে। তো দেখো এখানেতে হচ্ছে ৩ এর একটু বেশি হচ্ছে। তাহলে আমি পরের দাগটাতে যাবো। পরের দাগটাতে গিয়ে দেখব না তাও মিলছে না। তারপরের দাগটাতে আমি যাবো। তো দেখো তারপরের দাগটাতে যদি যাই তো সেক্ষেত্রেও আমার মিলছে না। একটু বেশি থাকছে কেমন যেন। তো তারপরের দাগটাতে আমি গিয়ে দেখি, হ্যাঁ, এবারেতে দেখো পুরোপুরি মিলে যাচ্ছে এই জায়গাটাতে। পুরোপুরি একদম মিলছে। এবার দেখো এই মাপটা আমার কত হয়েছে। এটা 0 হলো, এই যে 0 বা 0 র পরেতে দেখো এইখানেতে আমি দেখাচ্ছি দেখো এই যে এই যে 0 হলো, 0 র পরেতে এখানেতে ১, তারপর ২, তারপর ৩। ঠিক আছে? তো এখানে ৩ হলো আর ওপরের দিকে এই ৩ টে আ ঘর উঠলো। ঠিক আছে? এই যে ওপরের দিকের এই যে ১ টা, ২ টো আর ৩ টে। তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে হচ্ছে এই যে মাপটা হলো এটা হচ্ছে 0.33 ইঞ্চি। ঠিক আছে? 0.33 ইঞ্চি এই মাপটা হলো। তো এই যে মাপটা যেটা হলো এই মাপটাকে তোমরা একটু লিখে রাখবে কোনো জায়গাতে। একবারে সবকটা মাপ নিয়ে তারপরেতে করবে। তো আমি এই পাশেতেই ধরো এই ম্যাপের পাশেতেই আমি লিখে রাখছি যে এটা হচ্ছে 0.33 ইঞ্চি এটা হলো। তারপরে দেখো এই একই রকমভাবে আমরা কি করব? আমরা এই যে পরের যে রক বেড যেটা রয়েছে অর্থাৎ মাড স্টোনের যে রক বেড যেটা রয়েছে, সেই মাড স্টোনের রক বেডটাকে আমরা নেব এখান থেকে। সেম ওই একই রকমভাবে। তো এখান থেকে আমরা এই মাড স্টোনের রক বেডটাকে একই রকমভাবে আমরা নিচ্ছি। নেওয়ার পরেতে আমাদের যেটা করতে হবে সেম একই রকম ভাবে আমাকে ডায়াগোনাল স্কেলেতে মাপটা নিতে হবে। তো দেখো এখানেতে 0 তে আমি বসালাম। বসিয়ে দেখো এখানে একটু বেশি হচ্ছে। তো আমি ফের তুলবো। আ আরেকটা ঘর নেবো। এখানেও তো বেশি হচ্ছে। তারপরেতেও আরেকটু বেশি হচ্ছে। আচ্ছা এইখানটাতে আসলে আমার মনে হয় ঠিক হবে। হ্যাঁ, এইখানটাতে একদম ঠিক আছে। এই যে এই জায়গাটাতে। ঠিক আছে? তো দেখো এইখানটাতে আসলে হচ্ছে ২ আর ৪ এর মাঝখানে মানে ৩ নাম্বার দাগেতে এটা একদমই মিলে যাচ্ছে। তার মানে এখানেতে মাপের এটা হলো, সেটা হচ্ছে দেখো এখানেতে 0 রয়েছে, এখানে একটা দাগ আর এই ওপরের দিকে ৩ টে দাগ উঠেছে উপরের দিকে এটা। তার মানে হচ্ছে এই যে মাপটা এটা পেলাম এটা হচ্ছে 0.13 আমরা পেলাম। তো আমরা এটা লিখে রাখি এটা 0.13 ইঞ্চি আমরা পেলাম। এবার দেখো আমাদের পরের যেটা রয়েছে সেটার মাপটাকে আমাকে নিতে হবে। তো এবার এইখানেতে আমি এটা ডিভাইডার দিয়ে এই জায়গাটাতে মাপটা নিলাম। দেখো এই যে এরমভাবে মাপটাকে আমি নিয়ে নিলাম। নিয়ে এবারেতে ডায়াগোনাল স্কেলেতে আমি আবারও সেম একই রকমভাবে আমরা নেব। তো এখানেতে যেটা হচ্ছে দেখো এটা আরেকটু উপরে উঠবে। ২ তে পুরোপুরি ছুঁচ্ছে না। তো একটু বাড়িয়েই যাই আমি। তো দেখো এখানেতেও হচ্ছে না। তারপরেতে হচ্ছে আরেকটু উপরের দিকে যাই। আ না আরেকটু উপরের দিকে যেতে হবে। হ্যাঁ, আরেকটু উপরের দিকে গেলে হবে। তো দেখো এই যে এইখানটাতে দেখো এই যে এইখানটাতে এই যে ৮ নাম্বার যে দাগটা আছে এইখানটাতে এসে মিলছে। তো এই যে দেখে নাও তোমরা সবাই ৮ নাম্বার যে দাগটা আছে। তার মানে এই যে এখানে হচ্ছে ১ আর এই ওপরের দিকের এই দাগগুলো হচ্ছে ৮। তার মানে আমার টোটাল যেটা দাঁড়াচ্ছে হচ্ছে এটাও 0.18 হলো আমার। 0.18 ইঞ্চি আমার হলো। তাহলে এইটা আমরা ৩ টে পেয়ে গেলাম। আর আমি তো আগেই বললাম যে এই ওপরের যে
যে রক বেড যেটা রয়েছে এই ওপরের রক বেডের বেদ আমরা নির্ণয় করতে পারবো না, এটাও পারবো না। আর নিচের যেটা রয়েছে এটারও পারবো না, যেহেতু একটা একটা করে বেডিং প্লেন রয়েছে। এবারে আমরা মাপগুলো নিয়ে নেওয়ার পরেতে আমাদের যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে যে মাপগুলো আমরা পেলাম এই ইঞ্চিতে, এই মাপগুলোকে, এই যে মাপ যেগুলো আমরা পেয়েছি এই মাপগুলোকে আমাকে এই যে জিওলজিক্যাল ম্যাপের যে স্কেল যেটা রয়েছে দেখো এখানেতে 1 ইঞ্চ ইকুইভ্যালেন্ট হচ্ছে 1000 ফিট। অর্থাৎ এই যে ইঞ্চির যে মাপগুলো আছে এই ইঞ্চির মাপগুলোকে যদি আমরা ফিটে কনভার্ট করে নিই তাহলে যে মাপটা আমরা পাবো সেটা হচ্ছে আমরা উলম্ব বেদ মানে ভার্টিক্যাল থিকনেস গুলো পেয়ে যাব। তিনটে যে রক বেড আছে সেই তিনটে রক বেডের ভার্টিক্যাল থিকনেস আমরা পেয়ে যাব। তো এরকমভাবে হচ্ছে ভার্টিক্যাল থিকনেসটাকে আমরা সরাসরি এই যে প্রস্থচ্ছেদ যেটা রয়েছে ক্রস সেকশনটা থেকে আমরা বার করতে পারবো। তাহলে চলো এখানেতে এবারেতে এইগুলোকে আমরা কনভার্ট করে দেখে নিই যে কতটা রয়েছে এর থিকনেস যেটা রয়েছে সেইটা। তো সিম্পলি হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আমরা ব্যবহার করব। তো সায়েন্টিফিক ক্যালকুলেটরেতে আমরা হচ্ছে এটাকে কনভার্ট করে নেব। তো যে মাপগুলো আমরা পেলাম কনভার্ট করব এবং পাশেতে আমরা লিখে নেব। তো প্রথমে আসি দেখো 0.33, তাহলে এর সঙ্গে আমাদের কি করতে হবে মানে 1000 ইনটু করতে হবে। যেহেতু 1 ইঞ্চিতে 1000 ফিট যেহেতু রয়েছে সেই জন্যে আমরা কি করব 1000 কে ইনটু করব এর সঙ্গে, করলে এটা ফিটে কনভার্ট হয়ে যাবে। তো দেখো এটা ফিটে কনভার্ট হয়ে 330 ফিট হয়ে গেছে। তাহলে আমরা এর পাশেতে এটাকে লিখে দেবো যেটা 330 ফিট হয়ে গেল এটা। এবারেতে তারপরেতে দেখো পরেরটা যেটা রয়েছে 0.13 ইনটু 1000 আমরা করব এটাতে। 1000 করলে দেখো 130 হবে এটা। তো আমরা এখানে তো পাশেতে 130 ফিট আমরা লিখে দিচ্ছি। তারপরেতে হচ্ছে 0.18 ইনটু 1000, এটা হচ্ছে 180 হবে। তো এইটা হয়ে গেল আমার ভার্টিক্যাল থিকনেস আমরা পেয়ে গেলাম। এই তিনটে যে রক বেড আছে এই তিনটে রক বেডের ভার্টিক্যাল থিকনেসটাকে আমরা বার করে ফেললাম। এবার দেখো তোমাদের সুবিধার জন্যে আমি একটা ছক বানিয়েছি, যে ছকটা তোমরা চাইলে এটা তো এমনিও ইন্টারপ্রিটেশন যখন করবে সেই সময়তে ওই ছকটা তোমাকে দিতে হবে। তো দেখো এইখানেতে এই যে ছকটা যেটা আমি বানিয়েছি এই ছকটাতে দেখো আমাদের যে রক বেড যেগুলো রয়েছে দেখো সেই রক বেডগুলো অনুযায়ী হচ্ছে পরপর আমি সাজিয়ে নিয়েছি। মানে সাজিয়ে নেওয়ার পরে তার সিম্বলগুলোকে দিয়েছি এবং পাশেতে দেখো থিকনেস ভার্টিক্যাল আর ট্রুটা দেওয়া আছে। তো আমরা ভার্টিক্যাল থিকনেসগুলোর বার করে ফেলেছি। কোনটা কোনটা বার করলাম? তিনটে বার করলাম। মানে প্রথমে যেটা বার করলাম সেটা হচ্ছে লোয়ার যে স্যান্ডস্টোন আছে, লোয়ার মানে স্যান্ডস্টোনের যে থিকনেস যেটা রয়েছে দেখো আমি প্রস্থচ্ছেদটাকে আরেকবার একটু নিয়ে আসি। তো দেখো এই যে ফার্স্টে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এই যে লোয়ার যে স্যান্ডস্টোন আছে, লোয়ার স্যান্ডস্টোনের এটাকে ফার্স্টেতে পেলাম। এই যে ইন্ডেক্স থেকে তোমরা দেখে নাও লোয়ার স্যান্ডস্টোন, তারপরেরটা মার্ডস্টোন, তারপরেরটা হচ্ছে আপার স্যান্ডস্টোন। তো আমরা এবারেতে এই যেটা পেলাম সেটাতে আমরা লিখে দেবো। তো লোয়ার যে স্যান্ডস্টোন যেটা রয়েছে লোয়ার স্যান্ডস্টোনের আমরা থিকনেস পেয়েছি কত? আমরা দেখো এখানেতে যে কনভার্টটা করে আমরা পেয়েছি কত? সেটা হচ্ছে 330। লোয়ার স্যান্ডস্টোন যেটা রয়েছে লোয়ার স্যান্ডস্টোনেতে আমরা পেয়েছি 330। তো আমরা এটা 330 এখানটাতে ভার্টিক্যাল থিকনেসেতে আমরা লিখে দেবো 330। তারপর দেখো পরেরটা যেটা রয়েছে সেটাতে মানে পরেরটা মানে মার্ডস্টোনেতে আমরা পেয়েছি 130। তো আমরা 130 লিখে দিলাম। তারপরেরটাতে 180। তো এবারে এই ৩ টে পেলাম। এবারেতে দেখো এই যে ওপরে আর নিচে যে দুটো মানে ওপরে একটা নিচে একটা যেটা রয়েছে এটা তো আমরা পেলাম না। তাহলে এইখানটাতে যেহেতু আমরা পাচ্ছি না সেইজন্য এখানটাতে আমরা একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। কারণ এটা আমরা বার করতে পারছি না। তার কারণটা হচ্ছে একটা একটা করে র মানে বেডিং প্লেন রয়েছে। এবারেতে এই ভার্টিক্যাল থিকনেস গুলো আমি বার করে ফেললাম। এবারেতে আমাকে কি করতে হবে? ট্রু থিকনেস যেটা রয়েছে সেই ট্রু থিকনেস বার করতে হবে। তো এর জন্য কি করব? এর জন্য আমরা একটি গাণিতিক সূত্রের সাহায্য নেব। সেই সূত্রের সাহায্যে আমরা এই ভার্টিক্যাল থিকনেস দিয়েই আমরা ট্রু থিকনেসটাকে আমরা বার করে ফেলব। তো দেখো কিভাবে করব এটা? তো এই যে সূত্রটা যেটা রয়েছে দেখো এই যে শিলার যে
প্রকৃত যে বেদ অর্থাৎ এই যে প্রকৃত বেদ নির্ণয়ের যেটা ট্রু মানে থিকনেস যেটা বার করার যে সূত্র সেটা হচ্ছে দেখো এই টি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি কস থিটা। এইটা হচ্ছে আমাদের সূত্রটা। এবার দেখো এখানেতে ভিটি মানে হচ্ছে উলম্ব বেধ বা ভার্টিক্যাল থিকনেস, যেটা আমরা অলরেডি বার করে ফেলেছি। আর থিটা হচ্ছে শিলাস্তরের প্রকৃত নতি বা ট্রু ডিপ। তো ট্রু ডিপ কি করে বার করতে হয় সেটাও আমি অলরেডি এর উপরে ভিডিও আমি করেছি। তো সেই ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশনেতে, তোমরা দেখে নিও। এছাড়াও ভিডিওর শেষেতে আমি প্লেলিস্টেতে তোমাদেরকে এই ভিডিওটা সেখানেতে থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো এবার দেখো এখানেতে ট্রু ডিপ আমরা অলরেডি এই একই যে জিওলজিক্যাল যে ম্যাপটা আছে সেই ম্যাপের ট্রু ডিপ আমরা বার করেছি। এবং দেখো এখানেতে আমি ট্রু ডিপটা লিখেও রেখে দিয়েছি, কত বার করে পেয়েছিলাম আমরা ট্রু ডিপটা। হ্যাঁ, সেটা হচ্ছে এইটা, এই যে। তো এইখানেতে দেখো এই ট্রু ডিপটাকে আমি লিখে রেখে দিয়েছি এই জায়গাটাতে। তো এই ট্রু ডিপটা সাহায্য আমাদের লাগবে। তো এবারেতে দেখো এখানেতে আমরা যে মাপগুলো যেগুলো পেয়েছি দেখো সেই মাপগুলোকে নিয়ে সূত্রতে ফেলে আমরা কিভাবে কি করব। আচ্ছা, ট্রু ডিপটা তো এখানেতে লেখাই আছে। তো আমি আরেকবার দেখিয়ে দিই যে এখানেতে এই ক্যালকুলেশনটা কিভাবে আমি করেছি, বা এই ক্যালকুলেশনটা তোমরা কিভাবে করে এই ভার্টিক্যাল ডিপের সাহায্যে তোমরা কিভাবে ট্রু মানে সরি ভার্টিক্যাল থিকনেসের সাহায্যে তোমরা কিভাবে আহ, প্রকৃত মানে ট্রু থিকনেসটাকে বার করবে। তো এক্ষেত্রেও আমাদের হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। তো দেখো এখানেতে সায়েন্টিফিক ক্যালকুলেটর এতে প্রথমেতে কি করবে, দেখো এখানেতে ফার্স্টেতে হচ্ছে আমাকে যেটা করতে হবে, ধরো আমরা প্রথম যে বেডিং প্লেন যেটা রয়েছে দেখো, মানে যার আমরা ভার্টিক্যাল থিকনেস পেয়েছি তারই আমরা ট্রু থিকনেসটাকে বার করতে পারবো। তো প্রথমে দেখো লোয়ার স্যান্ডস্টোনে দেওয়া আসি। তো লোয়ার স্যান্ডস্টোনের আমরা ভার্টিক্যাল থিকনেস পেয়েছি হচ্ছে 330 ফিট। ঠিক আছে, 330 ফিট পেয়েছি। তো সূত্রতে যেটা বলা হয়েছে দেখো যে টিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি কস থিটা। তো ভিটির জায়গায় আমরা হচ্ছে 330 দেবো, অর্থাৎ ভার্টিক্যাল থিকনেস দেবো 330। তারপরেতে দেখো ক্যালকুলেটরেতে কসের বাটন আছে, কসের বাটনটাকে আমরা প্রেস করব, এই যে কস বাটন। তারপরেতে আমরা এই যে থিটা আছে, থিটার জায়গাতে আমরা হচ্ছে ডিপটার পরিমাণ দেবো, মানে ট্রু ডিপ এর পরিমাণটাকে আমরা দিয়ে দেবো। তো এখানে দেখো ট্রু ডিপ 5 ডিগ্রি 32 মিনিট 25 সেকেন্ড বেরিয়ে গেলে বা ইজ ইকুয়াল টু দেবো। দিলে দেখো এখানেতে একটা বড়সড় সংখ্যা দিয়েছে। তো এখানেতে আমরা কি করব, পয়েন্টের বাঁদিকের সংখ্যাগুলোকেই নেব, মানে পুরোপুরি আমরা রাউন্ড আপ করে নেব একদম। তো দেখো এখানেতে আমরা 328 মানে পয়েন্ট মানে এর পরে যে কতগুলো সংখ্যা রয়েছে এগুলোকে আমরা নেব না, শুধু আমরা 328 ফিটটাকেই আমরা নেব। তো দেখো এখানেতে অ্যান্সারও 328 ফিট এখানেতে দেখাচ্ছে অ্যান্সারেতে। এবারে দেখো তাহলে আমরা এটা পেয়ে গেলাম, অর্থাৎ লোয়ার স্যান্ডস্টোনের আমরা ট্রু থিকনেসটা পেয়ে গেলাম। তো এটা আমরা এখানেতে লিখে দেবো 328 ফিট। এবার যথারীতি হচ্ছে পরেরটাতেও আমরা করে নেবো। পরেরটাতেও হচ্ছে মার্ড স্টোন রয়েছে। তো মার্ড স্টোনের ক্ষেত্রেও সেম একই রকম ভাবে হচ্ছে আমরা করব। অর্থাৎ এক্ষেত্রে আমার যে মার্ড স্টোনের ভার্টিক্যাল থিকনেস বেরিয়েছে 130। তো 130 হচ্ছে আমরা লিখলাম, তারপরে কস দিলাম। কস দেওয়ার পরেতে হচ্ছে আমরা ট্রু ডিপটা দেব। ট্রু ডিপ দেখো এখানেতে বেরিয়েছে হচ্ছে 5 ডিগ্রি 32 মিনিট 25 সেকেন্ড। এবার ইজ ইকুয়াল টু দেবো। তো দেখো এখানেতে 229 দশমিক সংখ্যাগুলো রয়েছে। তো আমরা এখানেতে শুধুমাত্র 229 ফিটটাকে নেব। তো দেখো মার্ডস্টোনের ট্রু থিকনেস হচ্ছে তাহলে 229 ফিট আমরা পেয়ে গেলাম। এবারেতে আরেকটা রয়েছে যেটা হচ্ছে আপার স্যান্ডস্টোন যেটা রয়েছে তার থিকনেস আমরা বার করব। তো আপার স্যান্ডস্টোনের ক্ষেত্রে আমাদের ভার্টিক্যাল থিকনেস কত বেরিয়েছিল, 180 ফিট বেরিয়েছিল। তো এবারেতে 180 ফিট, তো প্রথমে আমরা লিখবো 180, তারপরে কস। কস দেওয়ার পরেতে আমরা মানে ট্রু ডিপটাকে দেবো 5 ডিগ্রি 32 মিনিট 25 সেকেন্ড। এবারেতে ইজ ইকুয়াল টু দিলাম। দেখো এখানেতে দিয়ে দিয়েছে 179 দশমিক সংখ্যাগুলো, তো ওগুলো নেব না। তো এখানেতে দেখো 179 179 ফিট। তো আমরা এখানেতে লিখে দেবো 179 ফিট। তো ফিটটা উপরে লেখাই আছে, লিখতে লাগবে না। আর এখানেতে যথারীতি হচ্ছে আমরা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো, কারণ যেহেতু এটার ভার্টিক্যাল থিকনেস যেহেতু আমরা বার করতে পারিনি, তাই ট্রু থিকনেসও আমরা পাচ্ছি না।
ঠিক আছে? তো এরকমভাবে হচ্ছে তোমরা এই জিওলজিক্যাল যে ম্যাপ আছে, সেই জিওলজিক্যাল ম্যাপের যে রক বেডের যে থিকনেস হয়, সেই থিকনেস তোমরা হচ্ছে বার করতে পারবে। ভার্টিক্যাল এবং ট্রু থিকনেস। একটা তোমরা সরাসরি হচ্ছে প্রস্থচ্ছেদের মাধ্যমেতে যখন প্রস্থচ্ছেদটা তোমরা আঁকবে, সেই প্রস্থচ্ছেদ এঁকে ভার্টিক্যাল থিকনেসটা তোমরা এই প্রস্থচ্ছেদের মাধ্যমেতে সরাসরি বার করে নিতে পারবে। এই মাপগুলোকে নেবে, ইঞ্চিতে নেবে, নেয়ার পরেতে সেই ইঞ্চির মাপটাকে তোমরা 1000 দিয়ে ইনটু করবে। করলে সেটা ফিটে কনভার্ট হয়ে যাবে এবং ভার্টিক্যাল থিকনেসটা তোমরা পেয়ে যাবে। তারপরে ভার্টিক্যাল থিকনেস যখন তোমরা পেয়ে গেলে, তারপরেতে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা সিম্পলি এই যে প্রকৃত বেধ নির্ণয়ের যে সূত্রটা আছে, সেই সূত্রটাতে তোমরা দেবে এবং সেই সূত্রতে ভার্টিক্যাল থিকনেস এর জায়গায় দেবে এবং কস আর থিটা যেটা আরকি ট্রু ডিপ, সেই ট্রু ডিপটা তোমরা অলরেডি আগে থাকতে ক্যালকুলেশন করে বার করে নেবে। কারণ এটা তো লাগবেই। মানে ইন্টারপ্রিটেশন যখন করবে তখন অ্যাপারেন্ট ডিপ এবং ট্রু ডিপ দুটোই তোমাদেরকে বার করতে লাগবে। তো যে কারণেতে ট্রু ডিপটাকে বার করে নেবে। বার করে নিয়ে এই থিটার জায়গাতে ট্রু ডিপের ভ্যালুটাকে দিয়ে তোমরা পরপর হচ্ছে থিকনেস গুলোকে বার করে নিতে পারবে। তাহলে এইভাবেই হচ্ছে জিওলজিক্যাল ম্যাপেতে এই শিলাস্তরের ভার্টিক্যাল এবং ট্রু এই দুটো থিকনেস হচ্ছে বার করতে হয়। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমেতে তোমাদেরকে আমি এই থিকনেস কি করে বার করতে হয় সেটা শেখাতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।